পয়লা বৈশাখ এই নামটা শুনলে তাই না কেমন একটা উৎসবের আমেজ চলে আসে। নতুন জামাকাপড়, রাস্তায় রাস্তায় মানুষের ভিড়, আর অবশ্যই মিষ্টিমুখ, সঙ্গে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা তো আছেই। আসলে এই দিনটা শুধু একটা উৎসব না, এটা বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন। আর তাই বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সহ সারা পৃথিবীর সমস্ত বাঙালির কাছে এটা একটা বিরাট বড় ব্যাপার। আমরা তো প্রতি বছর খুব ধুমধাম করে এই দিনটা পালন করি, কিন্তু কখনো কি মনে হয়েছে যে এই যে বাংলার সন বা বঙ্গাব্দ, এর শুরুটা ঠিক কিভাবে হলো, মানে কোথা থেকে এলো এই ক্যালেন্ডারটা? এর পেছনে কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং ইতিহাস লুকিয়ে আছে। চলুন আজ সেই গল্পটাই একটু জেনে নেওয়া যাক। দেখুন, বাংলা সনের উৎস নিয়ে না মূলত দুটো আলাদা আলাদা থিওরি আছে। আর এই দুটো গল্প আমাদের ইতিহাসের দুটো একেবারে ভিন্ন সময় নিয়ে যায়। তাহলে আসুন এই ঐতিহাসিক ধাঁধাটার সমাধান করার চেষ্টা করা যাক। আচ্ছা, সবচেয়ে বেশি যে তত্ত্বটা চলে এবং যেটা অনেকেই সত্যি বলে, মানে সেটা আমাদের নিয়ে যায় সোজা মুঘল আমলে। এই থিওরি অনুযায়ী বাংলা সন চালু করার পেছনের কারণটা ছিল খুব প্র্যাকটিক্যাল, আর সেটা হলো ভূমি খাজনা বা ট্যাক্স কালেকশন। ব্যাপারটা কি ছিল বলি। মুঘলরা খাজনা আদায় করত হিজরি ক্যালেন্ডার মেনে, যেটা চাঁদের ওপর নির্ভর করে চলে। কিন্তু বাংলার চাষবাস তো চলত সূর্যের হিসেবে, মানে সৌর বছর অনুযায়ী। ফলে ফসল কাটার সময়ের সাথে খাজনা দেওয়ার সময়ের একটা বিশাল গণ্ডগোল হচ্ছিল। এই সমস্যা মেটাতেই সম্রাট আকবর তার জ্যোতির্বিদ ফতেহুল্লাহ সিরাজিকে একটা নতুন ক্যালেন্ডার বানাতে বলেন, আর সেটারই নাম দেওয়া হয় ফসলি সন। এখানে একটা বেশ মজার ব্যাপার আছে কিন্তু। যদিও এই ফসলি সন বা ক্যালেন্ডারটা আনুষ্ঠানিকভাবে চালু হয় ১৫৮৪ সালে, এর গণনা কিন্তু শুরু করা হয়েছিল সম্রাট আকবরের সিংহাসনে বসার বছর থেকে, মানে ১৫৫৬ সাল থেকে। ভাবুন একবার, সেই সময়ের জন্য এটা কত বড় একটা প্রশাসনিক রিফর্ম ছিল। কিন্তু গল্প এখানেই শেষ না। আরেকটা তত্ত্ব আছে যেটা আমাদের আরও অনেক অনেক পেছনে নিয়ে যায়, মুঘলদেরও আগে, প্রাচীন বাংলার এক শক্তিশালী রাজার সময়। এই মত অনুযায়ী বাংলা সনের উৎস আসলে আমাদের নিজেদেরই এক রাজার হাত ধরে হয়েছিল। এই তত্ত্বটা বলছে যে বাংলা সনের গণনা শুরু হয়েছিল ৫৯৪ খ্রিস্টাব্দ থেকে। ভাবা যায়, বলা হয় এই বছরেই প্রাচীন বাংলার গৌড় সাম্রাজ্যের প্রথম স্বাধীন রাজা, মানে রাজা শশাঙ্ক, আজকের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে তার সিংহাসনে বসেন। আর তার সেই সিংহাসনে বসার বছর থেকেই এই বাংলা অব্দের গণনা শুরু হয়। তাহলে আমরা দুটো একেবারে আলাদা ছবি দেখতে পাচ্ছি। একদিকে আছেন মুঘল সম্রাট আকবর, সময়টা ষোড়শ শতক, আর কারণটা হলো ট্যাক্স কালেকশন। অন্যদিকে আছেন বাংলার রাজা শশাঙ্ক, সময়টা ষষ্ঠ শতক, আর কারণটা হলো রাজসিংহাসনে বসা। দুটো তত্ত্বই কিন্তু বেশ জোরালো। তো এর শুরুটা যেভাবেই হোক না কেন, আসল প্রশ্নটা হলো কি করে একটা খাজনা আদায়ের নিয়ম বা প্রশাসনিক ক্যালেন্ডার ধীরে ধীরে বাঙালির সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবে পরিণত হল। এর জার্নিটা কিন্তু সত্যিই অসাধারণ। এই বদলটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই হয়েছিল। ভাবুন একবার, কৃষকরা চৈত্র মাসের শেষে তাদের সব খাজনা মিটিয়ে দিয়ে নতুন বছরটা শুরু করত একটা বিরাট স্বস্তি নিয়ে। আর সেই সবার সম্মিলিত আনন্দ থেকেই আস্তে আস্তে জন্ম নিল উৎসব, মেলা। আর এই সুযোগটাকেই কাজে লাগালেন ব্যবসায়ীরা। তারা পুরনো দেনাপাওনার হিসাব চুকিয়ে নতুন খাতা খোলার প্রথা, হাল খাতা চালু করলেন। আর এই হাল খাতায় পয়লা বৈশাখকে একটা অন্য মাত্রা দিয়ে দিল। এটা শুধু একটা ব্যবসা বাণিজ্যের নিয়ম ছিল না, এটা ছিল ক্রেতা আর বিক্রেতার মধ্যে সম্পর্কটাকে আরও মিষ্টি করে তোলার একটা সামাজিক উৎসব। দোকানে দোকানে গ্রাহকদের মিষ্টিমুখ করানো হতো, যেটা আজও বাংলার ঐতিহ্যের একটা বড় অংশ হয়ে আছে। সত্যি বলতে কি, পয়লা বৈশাখের সবচেয়ে সুন্দর দিকটা হলো এর সর্বজনীনতা। এটা এমন একটা উৎসব যেটা কোনো নির্দিষ্ট ধর্মের গণ্ডিতে আটকে নেই। বাড়ির উঠোনে সুন্দর করে আলপনা দেওয়া, বৈশাখের গান গাওয়া, নতুন জামা পরে এদিক ওদিক ঘুরে বেড়ানো, আর অবশ্যই নানা রকমের মিষ্টি আর খাবার, এগুলো ছাড়া কি পয়লা বৈশাখ ভাবা যায়? শহর থেকে গ্রাম, সব জায়গাতেই কিন্তু আনন্দের ছবিটা একই রকম থাকে। এই কথাটা পয়লা বৈশাখের আসল পরিচয়টা তুলে ধরে। এর ভিত্তিটা হলো কৃষি আর প্রকৃতি, যেটা কোনো নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের নয়, বরং সবার। তাই তো এই উৎসব কোনো ধর্মের পরিচয় বহন করে না, বরং একটা অখণ্ড বাঙালি সংস্কৃতির পরিচয় দেয়।
পয়লা বৈশাখ ধর্মবর্ণ নির্বিশেষে সমস্ত বাঙালিকে একটা সুতোয় বেঁধে ফেলে। এই একটা দিনে আমাদের সবার একটাই পরিচয়, আমরা বাঙালি। আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, এগুলি হয়ে ওঠে আমাদের উৎসবের মূল কারণ। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, তাই না, যে খাজনা আদায়ের জন্য তৈরি হওয়া একটা ক্যালেন্ডার কি করে সময়ের সাথে সাথে একটা গোটা জাতির সাংস্কৃতিক ঐক্য আর ধর্মনিরপেক্ষতার সবচেয়ে বড় প্রতীক হয়ে উঠল? উত্তরটা হয়তো এর শিকড়ের মধ্যে আছে, মাটি আর মানুষের সঙ্গে এর যে একটা গভীর সম্পর্ক, তার মধ্যেই। সবাইকে শুভ নববর্ষ।